আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, রাজবাড়ী জয়নালের পক্ষ থেকে আমি পরিবেশন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, বিষয়ভিত্তিক অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা। এই ইসলামী জিজ্ঞাসা প্রতি বৃহস্পতিবার ঠিক বিকেল 3:30টায় আমরা আলোচনা করব। এখানে আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন হযরত মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক। দর্শক, আপনার যে কোনো ইসলামী জিজ্ঞাসা উত্তর পেতে আমাদের সঙ্গে থেকে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। আমাদের যে হক্কানি আলেম সাহেব আছেন আলহাজ মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক হক্কানি, উনি কিন্তু আপনাদেরকে সেই প্রশ্নের উত্তর দেবেন এবং প্রতি সপ্তাহে ইনশাল্লাহ আমরা এই প্রোগ্রামটি চালু করব এবং প্রোগ্রামের আজকে প্রথম দিন, প্রতি সপ্তাহে থাকবে ইনশাল্লাহ, যাতে ইসলাম সম্পর্কে, ধর্ম সম্পর্কে, ইসলামী বিধিনিষেধ সম্পর্কে সবাই জানতে পারে। দর্শক, এই জন্য আপনারা যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, তারা সঙ্গে থাকবেন, পেজটিকে লাইক দিয়ে আগামী পর্ব দেখার জন্য সাথে থাকবেন এবং যারা যারা সাথে নেই, দেখছেন না, আপনারা অবশ্যই পেজটি শেয়ার দেবেন যাতে অন্যান্য সবাই এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি দেখতে পারেন। দর্শক, আমরা এখনই চলে যাব বিষয়ভিত্তিক আলোচনায়। আমাদের সঙ্গে আছেন মাওলানা হযরত আবু বকর সিদ্দিক হক্কানি। তো আমরা প্রথমে পরিচয় জানবো। হুজুর, আপনার পুরো পরিচয়টা যদি একটু দিতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক, বেড়াডাঙ্গা 3 নম্বরের খতিব, ধর্মীয় আলোচক, কয়েকটি চ্যানেলে আলোচনা করি। আপনাদের প্রশ্ন থাকলে আমাকে করবেন। দর্শক, আজকে আমাদের যে বিষয়ভিত্তিক আলোচনা ছিল যে ইসলামের দৃষ্টিতে মানবতা, সেই বিষয়ে কিন্তু আজকে আমাদের ইসলামী চিন্তাবিদ আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক হক্কানি, তিনি সেই বিষয়ে আলোচনা করবেন। আমরা সরাসরি চলে যাব তার সঙ্গে। হুজুর, আপনি আপনার আলোচনা শুরু করেন। ইন্নাল হামদালিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রাল লাহুম মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুমুল ফাসিকুন। وقال رسول الله صلى الله عليه وسلم خير الناس من ينفع الناس أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, শুকরিয়া সে আল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন, সকল সৃষ্টির উপরে মানব জাতিকে স্থান দিয়েছেন। কোরআনে কারিমে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদম
মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, জলে স্থলে তাদেরকে বাহন দিয়েছি এবং তাদের পবিত্র খাবার দিয়েছি, জীবিকা দিয়েছি, আর সকল সৃষ্টির উপরে তাদেরকে আমি প্রাধান্য দিয়েছি। আল্লাহ রাব্বুল আমিন সকল সৃষ্টিকে সৃষ্টি করে তিনি বলেছেন যে তোমাদেরকে আমি মানুষের সেবায় নিয়োজিত করেছি, আর মানুষকে বলেছেন তোমরা একমাত্র আমার দাসত্ব করবে। এখানে কোরআন বলছে আন্নাস, মানব জাতি, সকল মানুষকে লক্ষ্য করে বলা হয়েছে ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী। মানব মণ্ডলী বললে সকল মানুষকে বোঝানো হবে, অর্থাৎ মানবতার দিকটা ইসলাম অত্যন্ত গুরুত্ব দিয়েছে। ইসলাম সদা সর্বদা সকল মানুষের চিন্তা করেছে। পৃথিবীর প্রথম মানব হযরতে আদম আলাইহিস সালাম, তিনি সকল সৃষ্টির পিতা, সকল মানুষের পিতা। তিনি আমাদেরকে মানবতা শিখিয়েছেন, মানুষের প্রতি শ্রদ্ধাবোধ কিভাবে রাখতে হয় তিনি সেটি শিখিয়েছেন। এভাবে আল্লাহ রাব্বুল আমিন যুগে যুগে অসংখ্য অগণিত নবী রাসূল পাঠিয়েছেন, তারা মানব জাতিকে মানবতা শিখিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস, সবচেয়ে ভালো মানুষ হলো সেই যার দ্বারা মানুষ উপকৃত হয়, যার দ্বারা সকল মানুষ উপকার পায়, সেই মানুষ হচ্ছে সবচেয়ে ভালো মানুষ। তাহলে আমরা যারা মানুষ, তাদের দায়িত্বটা কি? তাদের দায়িত্ব হচ্ছে মানবতার সেবা। সকল মানুষকে লক্ষ্য করে সেবার দিকটা আমাদেরকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। আল্লাহ রাব্বুল আমিন সূরা তাওবার 5 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইন আহাদুম মিনাল মুশরিকিনা ইস্তাজারাকা, যদি কোনো মুশরিক অবিশ্বাসী তোমাদের কাছে আশ্রয় প্রার্থনা করে তাহলে তোমরা তাকে আশ্রয় দেবে। তাহলে মানবতার দিকটা কি হচ্ছে? যে কোনো লোক যদি আশ্রয় প্রার্থনা করে, সাহায্যকামী হয়, তাহলে ইসলাম বলছে তাকে সাহায্য করার জন্য। ইসলাম কখনো মানবতাকে ক্ষতিগ্রস্ত করেনি, মানবতাকে কলুষিত করেনি। আমরা মুসলিম, আমাদের ভুলে গেলে হবে না, সকল মানুষের কল্যাণে আমাদেরকে কাজ করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ক্বাল আল্লাহু তাআলা কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সর্বশ্রেষ্ঠ। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন তোমরা সর্বশ্রেষ্ঠ। উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণ হচ্ছে তোমাদের প্রধান দায়িত্ব। মানবতার কল্যাণ এটি হচ্ছে তোমাদেরকে করে যেতে হবে, সারা জীবন মানুষের কল্যাণে কাজ করবে। এখানে দেখার বিষয় নয় কে কোন ধর্ম করে। আল্লাহ তাআলা বলেছেন উখরিজাত লিন-নাস, সকল মানুষের সেবা করার জন্য তোমাদেরকে বাছাই করা হয়েছে। তোমাদের কাজ হলো তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখবে, ওয়া তু'মিনুনা বিল্লাহ, এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে। তাহলে এখানে আমরা দেখতে পাই সূরা আল ইমরান 110 নম্বর আয়াত এটি, যে আল্লাহ বলেছেন সকল মানুষের কল্যাণে কাজ করার জন্য। অনেক সময় আমরা লক্ষ্য করি মানুষকে অবহেলা করা হয়, অবজ্ঞা করা হয়। রাসূলুল্লাহ কিন্তু সেটি পছন্দ করেননি। তার সামনে দিয়ে জানাজা ছিল, একজন অমুসলিম মৃত্যুবরণ করলে তিনি দাঁড়িয়ে তাকে সম্মান করেছেন। বিচার তো করার মালিক আল্লাহ, আমরা কেন মানুষকে অবহেলা করব? আলহামদুলিল্লাহ। তাহলে কোরআনে কারিমে
আরেকটা আয়াত লক্ষ্য করুন, আল্লাহ তাআলা বলেছেন লা ইকরাহা ফিদ্দীন, ধর্মে কোনো জবরদস্তি নেই। মানুষের প্রতি বল প্রয়োগ, চাপিয়ে দেয়া, এটা ইসলাম বলেনি। আমরা যদি বিশ্বনবীর আদর্শ দেখি তাহলে সেখানে দেখব আল্লাহ তাআলা বলেছেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, হে নবী আপনার প্রতি আল্লাহর দয়া যে সকল মানুষের প্রতি আপনি সহনশীল, আপনি বিনম্র, আপনি মিষ্টভাষী। ওয়ালাউ কুনতা ফাজ্জান, যদি আপনি কর্কশভাষী হতেন, গালিজাল কলব, এবং আপনার হৃদয় যদি কঠোর হতো, তাহলে লানফাদ্দু মিন হাওলিক, কোনো মানুষ আপনার কাছে আসতো না, আপনার থেকে মানুষ ভেগে যেত। তাহলে এখানে তিনি মানবতা প্রমাণিত হলো যে তিনি সকল মানুষের হয়ে কাজ করেছেন, তার জীবন ছিল মানুষের কল্যাণ। তিনি সেটি দেখিয়েছেন, আমাদের মাঝে বলেছেন যে তোমরা আমার উম্মত, মানুষের কল্যাণে তোমাদেরকে কাজ করতে হবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, তাহলে আমরা কোরআনে কারীম থেকে কি শিক্ষা পেলাম, বিশ্বনবীর হাদিস থেকে আমরা কি শিক্ষা পাই? যে মানবতাবোধ, মনুষ্যত্ববোধ, এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ দিক। প্রাণীকে আল্লাহ জিজ্ঞেস করবেন না তুমি এই কাজটি কেন করেছো, কারণ তাদের মধ্যে মনুষ্যত্ববোধ এভাবে দেওয়া হয়নি। আল কোরআনে 49টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন আফালা তাকিলুন, তোমরা কি বোঝো না? আফালা ইয়াকিলুন, তারা কি বোঝে না? তারা কি বোঝে না? এটি বারবার উচ্চারিত হয়েছে, বারবার ধ্বনিত হয়েছে এই কারণে যে মানুষ জানতে পারে আমার দায়িত্ব আছে, আমি জবাবদিহি করব, আমার মালিক আছে, আমার মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, তার কাছে আমার জবাব দিতে হবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, আল্লাহ তাআলা বলেছেন যে সকল নিয়ামত সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। আমি যত অনুগ্রহ করেছি এই বিষয় তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। তোমরা সুস্থ আছো, এটা নিয়ামত। তোমরা আল্লাহকে বিশ্বাস করতে পেরেছো, এটি আল্লাহ নিয়ামত। তোমরা জ্ঞান অর্জন করেছো, এটি আল্লাহ নিয়ামত। এক কথায় আল্লাহর অসংখ্য নিয়ামত আমাদের প্রতি। কোরআনে কারীমের ইরশাদ হচ্ছে ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহর অনুগ্রহ গণনা করো তাহলে গুণে শেষ করতে পারবে না। সূরা ইব্রাহিম 34 নম্বর আয়াত। যে আল্লাহর এত অনুগ্রহ আমাদের প্রতি বর্ষিত হচ্ছে যে আমরা গণনা করলে এটা কখনোই শেষ করতে পারবো না। সম্মানিত ভাই ও বোনেরা, সেজন্য আমাদেরকে মানবতা বোধ এটি জাগ্রত করতে হবে। এটি জাগরুক রেখে আমাদেরকে সমাজে সুন্দর সমাজ বিনির্মাণে ভূমিকা রাখতে হবে। দেখুন কোরআনে বলা হচ্ছে যে দায় দায়িত্ব পালনের ক্ষেত্রে পুরুষকে দেওয়া হয়েছে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, সূরা নিসা 34 নম্বর আয়াত, যে আমি নারীর প্রতি পুরুষদেরকে দায়িত্ববান করেছি। নারীর কর্তা হচ্ছে একজন পুরুষ, সেই পুরুষই হচ্ছে নারীর কর্তা। তাহলে এখানে আমরা লক্ষ্য করব যে তিনি কিভাবে তার পরিবারকে গঠন করবেন, এটি তার অত্যন্ত দায়িত্বপূর্ণ, সচেতন হয়ে। এছাড়া অন্যত্র এরশাদ হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে বিশ্বাসীগণ তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো এবং পরিবার পরিজনকেও জাহান্নামের অগ্নি থেকে বাঁচাও। সূরা তাহরিম 6 নম্বর আয়াত। এখানে আমরা দেখতে পাই যে পুরুষদেরকে এবং ঈমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ দায়িত্ব দিচ্ছেন যে তোমরা প্রথমত এমন কোনো কাজ করো না যাতে করে তোমাদেরকে বিপদ হয়, জাহান্নামে যেতে হয়, এবং তোমাদের পরিবারকে সেভাবেই গড়ে তোলো যাতে করে তারাও জাহান্নামের ইন্ধন না হয়। তাহলে আমরা আল কোরআনে 89টি আয়াত আমরা দেখতে পাবো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানদারগণ, হে পৃথিবীর
মুমিন তোমরা এই দায়িত্ব পালন করো। দায়িত্ব পালনের মধ্য দিয়ে প্রমাণিত হবে যে আমি একজন সৃষ্টির শ্রেষ্ঠ, মানবতা বিকাশ হবে, সমাজে শান্তি ফিরে আসবে। সমাজ কলুষিত হয় তখনই যখন আমরা দায়িত্বহীন হব। দায়িত্বহীনতার পরিচয় দিলে সমাজ কলুষিত হয়, তখন আর সেখানে মনুষ্যত্ব কোনো কাজ করে না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তোমাদের মধ্যে আমি বিবেক দিয়েছি, তোমাদের মধ্যে বিবেক দিয়েছি, এটা দিয়ে তোমরা বুঝতে পারো। তোমাদেরকে আমি কোরআন দিয়েছি, গাইড দিয়েছি, কোরআন থেকে তোমরা শিক্ষা গ্রহণ করবে। এরশাদ হচ্ছে আর রহমান আল্লামাল কোরআন, দয়াময় তিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। কোরআন এমন একটি নিয়ামত যা আল্লাহ রাব্বুল আমিন বলছেন 7টি সাগরের পানি দিয়ে যদি কোরআনের ব্যাখ্যা করা হয়, লেখা হয়, তাহলেও কোরআনের ব্যাখ্যা করে শেষ করা সম্ভব নয়। তাহলে এই মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে কি শিক্ষা দেয়? যে সমাজে কোনো হানাহানি করা যাবে না, মানুষের প্রতি অত্যাচার করা যাবে না, মানুষকে সম্মান করতে হবে, সকল মানুষকে আপন ভাই, ভাই বোনের মতো, নিজেদের পরিবার যেমন ভাই, আপন ভাই বোন, এভাবেই সকল মানুষকে ভাই বোনের মতো করে তুলতে হবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ, একজন ঈমানদার পুরুষ আর একজন ঈমানদার নারী পরস্পরের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে, একে অপরের বন্ধু, কেউ কারো প্রতিদ্বন্দ্বী নয়। দেখুন, কেউ যদি কোনো অন্যায় করে, তাহলে ইসলাম বলছে তাকে বোঝানোর জন্য, তাকে আঘাত করা, তার প্রতি খারাপ আচরণ করা, এই তারিফ ইসলাম কখনো দেয়নি। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, নবী তুমি তোমার রবের দিকে মানুষকে আহ্বান করো, বিল হিকমা কৌশলে, ওয়াল মাউইজাতিল হাসানা সর্বোত্তম উপদেশের মাধ্যমে। তাহলে দেখুন, আমরা মানুষকে কিভাবে মানুষের সাথে কথা বলতে হবে, ডাকতে হবে, দাওয়াত দিতে হবে, আহ্বান জানাতে হবে, এই তথ্যগুলো আমাদের কোরআনে বারবার উচ্চারিত হয়েছে। কোরআন কিন্তু শুধু আমাদের জন্য নয়, কোরআন হচ্ছে মানব জাতির জন্য। আল্লাহ যেমন সকল সৃষ্টির স্রষ্টা, বিশ্বনবী যেমন সারা পৃথিবীর রহমত, কোরআন হচ্ছে তেমনি একটি মহাগ্রন্থ যা সকল সৃষ্টিকে লক্ষ্য করে কথা বলেছে। কোরআনে আপনি একটা পাবেন না যেখানে সংকীর্ণতা। কোরআন বলছে ব্যাপক আকারে সকল মানুষকে লক্ষ্য করেই কোরআনের বাণী উচ্চারিত হয়েছে। দেখুন, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইয়া আইয়ুহান নাস, 2 নম্বর সূরা বাকারা 21 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের দাসত্ব করো। তাহলে কোরআন কি বলছে? হে মানব মণ্ডলী। এখানে কিন্তু কোনো ধর্ম বর্ণর কথা বলা হয়নি, সকল মানুষকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের দাসত্ব করো। রবের দাসত্ব করো, যিনি তোমাদের সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তীদেরও সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। আল কোরআন আমাদের শেখায় সকল মানুষ ভাই ভাই, সকলের সঙ্গে সুন্দর ব্যবহার, কারো প্রতি খারাপ ধারণা, এটা ইসলাম আমাদেরকে শেখায়নি। দেখুন, এরশাদ হচ্ছে সূরা আল বাকারা 83 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকুলু লিন-নাসি হুসনা, তোমরা সকল মানুষের সঙ্গে ভালো কথা বলো। কথা আমরা কিভাবে বলবো সেটি কোরআন শিখিয়েছে। ওয়াকুলু লিন-নাসি হুসনা, তোমরা সকল মানুষের সঙ্গে সুন্দর কথা বলো। দেখুন, এই কথাটি যদি আমরা নিজেদের আমলে আনতে পারি, তাহলে সমাজ কত সুন্দর হবে। ধমক দিয়ে কথা বলার জন্য আল্লাহ বলেননি। একজন অপরাধীর প্রতিও ধমক দিতে আপনি পারবেন না। সূরা তাহা 44 নম্বর আয়াতে যে তথ্যটা আমরা পাই, হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছেন, মূসা এবং হারুন, তাদেরকে আল্লাহ বলেছেন, তোমরা 2 ভাই ফিরআউনের কাছে যাও,
এবং তার কাছে গিয়ে ফাকুলা লাহু কাউলাল লাইয়িনা, তোমরা মিষ্টি ভাষা সুন্দরভাবে তার সাথে কথা বলো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেছেন একজন মহাপাপী ফিরআউন, তার কাছে গিয়েও যেন খারাপ আচরণ করা না হয়, সুন্দর মিষ্টি ভাষায় কথা বলা হয়। নবীকে আল্লাহ তাআলা একজন রসুল, মুসা আলাইহিস সালাম নবী এবং রসুল, তার উপরে তাওরাত কিতাব এসেছিল, সে কারণে তিনি রাসূল। রাসূলকে বলেছেন আপনি সুন্দর কথা বলেন। তাহলে আমরা কি দেখতে পেলাম? যে ইসলামী আইনে তার একটা বাস্তব রূপ আছে, শুধু বললেই হবে না, প্র্যাকটিক্যাল করে দেখাতে হবে। আমাদের নবী হচ্ছেন প্র্যাকটিক্যাল, তিনি হাতে কলমে আমাদেরকে শিখিয়েছেন আমরা কিভাবে নিজেদের ঘরে প্রবেশ করব, সেটি রাসূলুল্লাহ শিখিয়েছেন। ওয়াইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আহলিহা, তোমরা নিজেদের গৃহেও যদি প্রবেশ করো তাহলে সালাম দিয়ে প্রবেশ করবে। কি শিক্ষা দেব? ঘরে কিন্তু লোক না থাকলেও সালাম দেওয়ার জন্য বলা হচ্ছে, এজন্যে যে আমাদের সাথে ফেরেশতা আছে, আমাদের বিশ্বাস করতে হবে আমাদের সাথে ফেরেশতা আছে। আমরা ঘরের মধ্যে ঢুকলেও আমরা সালাম দিয়ে প্রবেশ করব। দেখুন মানবতা কিভাবে বিকশিত হচ্ছে। আমরা অন্যের ঘরে যাব কিভাবে, সেটি ইসলাম শিখিয়েছে। সূরা নূর ২৭ নম্বর আয়াত পড়লে আপনি পাবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিন, হে মুসলিম জাতি, হে বিশ্বাসীগণ, তোমরা একে অন্যের ঘরে প্রবেশ করলে প্রথমত অনুমতি নেবে, এরপরে সালাম দিয়ে প্রবেশ করবে। সালাম না দিয়ে, অনুমতি না নিয়ে অন্যের ঘরে প্রবেশ করবে না। আমরা কি পাই? এই যে মানুষের অধিকার, হঠাৎ করে ঢুকলে পরে লজ্জার বিষয় হতে পারে, সেজন্য ইসলাম বলেছে আমরা নিজেদের গৃহে অন্যের গৃহে প্রবেশ করলেও সালাম দিয়ে অনুমতি নিয়ে আমরা ঢুকব। আমরা কিভাবে বিচরণ করব, এটি ইসলাম শিখিয়েছে। আমাদের চলার পথ কেমন হবে? দেখুন আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, আমার জমিনে তোমরা দম্ভ ভরে বিচরণ করবে না। এই জমিন আল্লাহর জমিনে দম্ভ ভরে অহংকার করে বিচরণ করার অধিকার আল্লাহ রাব্বুল আমিন দেননি। সেজন্যে আমরা কিভাবে বিচরণ করব সেটি মহান মালিক আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে শিখিয়েছে। এজন্য কোরআনে বলা হচ্ছে তিবিয়ানাল লিকুল্লি শাই, প্রতিটি বিষয়ের বিবরণ কোরআনে এসেছে, প্রতিটি বিষয়ের বিবরণ। আপনি কি চান বলেন? আপনার জীবনে যত প্রশ্ন আছে, জানার আছে, কোরআনকে জিজ্ঞেস করলে, একজন কোরআনে ভালো জ্ঞানী আলিমকে জিজ্ঞেস করলে আপনি পাবেন। পাশাপাশি আমাদেরকে আরেকটি বিষয় গুরুত্ব দিতে হবে, সেটি হচ্ছে জ্ঞান অর্জন। আমরা নিজেরাও স্টাডি করার চেষ্টা করব, কোরআন সবার জন্য যেহেতু, এজন্য আমরা নিজেরাও কোরআন থেকে জ্ঞান অর্জন করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আমিন সেটি বলেছেন। ইসলাম ধর্মের প্রথম কথা ইকরা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনি পড়ুন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। তাহলে ইসলামের প্রথম কথা হচ্ছে জ্ঞান অর্জন। মানুষকে শ্রেষ্ঠত্ব দেওয়ার অন্যতম কারণ হচ্ছে বিবেক, জ্ঞান, মনুষ্যত্ববোধ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম অবয়বে। মানুষের খাবার, মানুষের দেহ আপনি যদি একটু লক্ষ্য করেন, এমন খাবার দিয়েছেন যাতে বিবেক বিবর্জিত পথে আমরা বিচরণ না করি, সেজন্যে তার খাবারটার প্রতি লক্ষ্য করুন। প্রতিটি খাবার আল্লাহ দিয়েছেন প্যাকেট করে। আপনি আম বলেন, কাঁঠাল বলেন, লিচু বলেন, আল্লাহর সকল সৃষ্টি এবং সকল খাবার, ফল, এটি প্যাকেট, যাতে করে আমার বান্দার কোনো অসুবিধা না হয়, বান্দার বিবেকে কোনো অসুবিধা না হয়। অন্যান্য প্রাণীর কোনো খাবারটা প্যাকেট নাই। একটি ডিম আপনি খাবেন, তার উপরে কি সুন্দর প্যাকেট করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আমিন। একটি লিচু খাবেন, দেখুন কি সুন্দর কভার দিয়ে আছে। এটি যদি না হতো তাহলে আমরা
সৃষ্টির শ্রেষ্ঠ তা প্রমাণ হতো না। এর বাইরের অংশটা প্রাণী জগতের খাবার, আর অভ্যন্তরীণ অংশটা মানুষের খাবার। প্রতিটি ফলের দিকে আপনি লক্ষ্য করলে দেখবেন কি সুন্দর ব্যবস্থাপনা আল্লাহ রাব্বুল আলামিনের। সেজন্য কোরআন শুরু হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা সেই সত্তা যিনি জগতের প্রতিপালক। সম্মানিত ভাই বোনেরা, সেজন্য আমরা আমাদের নিজেদের হিসাব আমরা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাল ইয়ানজুরিল ইনসান মিম্মা খুলিক, মানুষকে একটু ভাবা দরকার কোত্থেকে সে এসেছে, কোত্থেকে আপনি এসেছেন লক্ষ্য করুন তো। আমরা আমাদের সৃষ্টির আগে কোথায় ছিলাম, কি ছিলাম ভাবা যায়? আমাদের নাম, আমাদের আলোচনা দুনিয়াতে ছিল না। সেখান থেকে আল্লাহ জিরো থেকে আজকে কি সুন্দর করে সৃষ্টি করেছেন। আমরা কথা বলতে পারি, আমরা জ্ঞান অর্জন করতে পারি, আমরা ভাবতে পারি। এর মূল কারণ হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আমিন মানুষকে শ্রেষ্ঠত্বের আসন দিয়েছেন। সবার উপরে মানুষ। বারবার এই কথাটি কোরআনে এসেছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া, যারা আমাকে বিশ্বাস করবে আর আমার নির্দেশনা পালন করবে, আমার নবীর আইন যারা মেনে চলবে, আল্লাহ বলছেন এরা হলো সৃষ্টির শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, সৃষ্টির শ্রেষ্ঠ। এটা আর কারোর জন্য এই কথাটা আল্লাহ বলেননি। মানুষ সৃষ্টির সেরা, এটা কিন্তু কর্ম দিয়ে প্রমাণ দিতে হবে। আমরা ভালো কর্ম করলে প্রমাণ হবে যে আমরা সেরা। আমাদের মনুষ্যত্ববোধ, আমাদের চিন্তা, আমাদের মেধা, আমাদের প্রজ্ঞা, এরা যে মানুষের কল্যাণে যদি আমরা ব্যয় করতে পারি, তাহলে আমরা আল্লাহর কাছে বলতে পারব। এজন্যে আল্লাহ তাআলা একটি ওয়াদা দিয়েছেন যে তোমাদের জীবনে যদি একটি বিষয় লক্ষ্য রাখো, আমি যেগুলো করতে নিষেধ করেছি, ৭২টি কাজ আমি তোমাদেরকে করতে কড়াভাবে নিষেধ করেছি, এই কাজগুলো করবা না। আমরা লক্ষ্য রাখবো ৭২টি কাজ এমন আছে যেগুলো করা যায় না। আল্লাহ রাব্বুল আমিন ভাষায় শুনুন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ রাব্বুল আমিন বলেন সূরা নিসা ৩১ নম্বর আয়াতে, যদি তোমরা আমি যেগুলো নিষেধ করেছি এমন বড় বড় অন্যায় থেকে নিজেদেরকে বাঁচাতে পারো, তাহলে ছোট অন্যায়গুলো আমি মাফ করে দেব। তাহলে আমাদের জীবনে যদি আমরা যেগুলো নিষিদ্ধ, ক্ষতিকর, সমাজের জন্য, পরিবারের জন্য, মেধার জন্য, পরিবারের জন্য ক্ষতিকর, এই বিষয়ে ৭২টি আছে, এগুলো যদি আমরা পরিহার করে চলতে পারি, তাহলে অজান্তে আমাদের যে ত্রুটি হবে, আমাদের জীবনে এই ছোট ছোট ভুলগুলো আল্লাহ নুকাফির আনকুম সাইয়্যাতিকুম আমাদেরকে মাফ করে দেবেন। সেজন্যে আজকের এই আলোচনা মানবতার জন্য, মানব জাতির জন্য যে বিষয়টি শিক্ষণীয়, সেটি হচ্ছে মানবতা। মানবতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। মানবতা না থাকলে মানুষ শ্রেষ্ঠ হয় না। এজন্য আসুন না আমরা আমাদের সমাজকে মানবতাবোধ জাগ্রত করি, সমাজকে আমরা দেবার চেষ্টা করি, নিঃস্বার্থভাবে আমরা মানবতার জন্য কাজ করি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।